অসমে সংগঠন বাড়াতে দীর্ঘদিন ধরেই তৎপর তৃণমূল। যদিও 24-এর লোকসভা ভোটে অসমের 4 আসনে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় আসেনি, ফলে খানিকটা শক্তিক্ষয় হয়েছে ঘাসফুল শিবিরের। তবে এবার লক্ষ্য অসমের বিধানসভা নির্বাচন। 2026 সালে অসমে বিধানসভা নির্বাচন, অর্থাৎ হাতে অনেকটাই সময় রয়েছে। তার ক্ষত সারিয়ে নব উদ্যমে মাঠে ঝাঁপিয়ে পড়তে চায় তৃণমূল। এবার সেই লক্ষ্যে এগোতেই বৃহস্পতিবার তৃণমূলের তরফে ঘোষণা করা হলো জেলা সভাপতিদের নাম। তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে ব্লক সভাপতিদের নামের তালিকা। সামনের বছর ওই রাজ্যের বিধানসভা নির্বাচন, সেই ভোটকে পাখির চোখ করে সব স্তরের মানুষের কাছে পৌঁছাতেই এবার 21টি জেলা সভাপতির নাম প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। উত্তর পূর্বের এই প্রতিবেশী রাজ্যে ঘাসফুল শিবিরের সংগঠন নতুন নয়। বেশ কয়েক বছর আগে থেকেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তা শুরু হয়েছিল। তিনি নিজে একাধিকবার অসম গিয়েছে, সেখানে গিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছে। এছাড়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার অসমে গিয়ে সংগঠন দেখভাল করেছেন। লোকসভা ভোটের আগে সেখানকার সংগঠনকে জোরদার করতে একাধিক পদক্ষেপ করেছিল তৃণমূল নেতৃত্ব। লোকসভা ভোটে অসমের 4 আসনে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতাও করে, কিন্তু জয় আসেনি। পরবর্তীতে অসমে ইনচার্জের দায়িত্ব দেওয়া হয় বাংলার আইনমন্ত্রী মলয় ঘটককে। তখনই অসমের সংগঠন বাড়ানোর কাজে নেমে পড়েন তিনি। সামনের বছর ওই রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই ভোটকে পাখির চোখ করে সব স্তরের মানুষের কাছে পৌঁছাতেই এবার 21টি জেলা সভাপতিদের নাম প্রকাশ বলেই মনে করছে রাজনৈতিক মহল। লোকসভার ক্ষত কি সারবে বিধানসভায়, তা নিয়েই শুরু হয় জোর চর্চা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।